السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে মেহেরবানি করে আমাদেরকে তার গোলামি করার, দাসত্ব করার, ইবাদত করার মতো তৌফিক দিয়েছেন। জীবন বিধান হিসেবে পবিত্র কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার মতো সুযোগ করে দিয়েছেন। শুক্রবার সাপ্তাহিক জুমার দিন, শ্রেষ্ঠ দিন। এই দিনে আগে আগে মসজিদে আসার ও বসার তৌফিক দিয়েছেন এবং এই বসার সময়টাতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দিয়েছেন। যে রব এত শত নিয়ামত আমাদেরকে প্রদান করেছেন, সেই রবের দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। জবান দিয়ে আওয়াজ করে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরাত তাহা থেকে সংক্ষিপ্ত তরজমা ও তাফসীর করছিলাম। গত সপ্তাহের আলোচনায় সংক্ষিপ্ত ছিল ফিরাউন তার জাদুকর বাহিনীদেরকে দিয়ে মূসা আলাইহিস সালামের সাথে একটা চ্যালেঞ্জময় অনুষ্ঠানের ব্যবস্থা করেছে, আয়োজন করেছে। সেই অনুষ্ঠানে ফেরাউনের পক্ষের যত জাদুকর ছিল সবাই একত্রিত হয়ে তাদের জাদুর শক্তি প্রদর্শনী করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মুআজিজার সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির সামনে সমস্ত জাদুকরেরা পরাজয় বরণ করতে হয়েছে, পরাজিত হতে হয়েছে। মূসা আলাইহিস সালামের বিজয় দেখে ফিরআউন সহ্য করতে পারেনি, মেনে নিতে পারেনি, কারণ সে ছিল অহংকারী, দাম্ভিক। তার এই অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে সে সত্যকে গ্রহণ করা থেকে বরাবর বঞ্চিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দাম্ভিকতা এবং অহংকারের কারণে তাকে হেদায়েত দান করেননি। যদি সে দাম্ভিক না হতো, অহংকারী না হতো, তার অন্তরে যদি সত্য গ্রহণের প্রতি আগ্রহ থাকতো, তাহলে অবশ্যই অন্যান্য যে জাদুকরদের শক্তির উপরে নির্ভর করে সে শক্তি দেখিয়েছিল, সে জাদুকরেরাই যেখানে হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছিল, ফিরআউনও অবশ্যই হেদায়েত পেত। শুধুমাত্র তার অহংকার ও দাম্ভিকতা তাকে হেদায়েত গ্রহণ করা থেকে বঞ্চিত করেছে। অবশেষে মূসা আলাইহিস সালামের এই বিজয়কে সে কোনোভাবে মেনে নিতে না পেরে কথাকে অন্যদিকে ঘুরিয়ে বরং জাদুকরদেরকেই সে তার নিজের দলের লোক না বলে বরং ফেরাউন ওই জাদুকরদেরকে মূসা আলাইহিস সালামের দলের লোক বলে সম্বোধন করেছে। এবং এটা সে একটা অপবাদ দিয়েছে যে মূসা সম্ভবত আগে থেকেই এই লোকদেরকে ফিট করে একটা ষড়যন্ত্র করে, কৌশল করে, রাজনীতি করে ফেরাউনের দরবারে পাঠিয়েছে, যেন সব মানুষের সামনে এই শক্তিটা দেখাবে। আর এই সব কিছু শক্তির পরে মূসা যেহেতু তাদের ওস্তাদ, মূসা তার আসল শক্তিটা দেখাবে, সমস্ত মানুষ মূসার দিকে ফিরে যাবে। এই জন্য মূসা কৌশল করেছে। এইরকম একটা ব্লেম, একটা অপবাদ ফেরাউন মূসা আলাইহিস সালামের উপরে দিয়েছে। যদিও এই অপবাদের সাথে মূসা আলাইহিস সালামের দূরতম কোনো সম্পর্কও ছিল না, কারণ এখানে যে শক্তিটা, এটা মূসা আলাইহিস সালামের নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের শক্তিটা মূসা আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীবাসীকে সামান্য কিঞ্চিত পরিমাণ প্রদর্শন করেছেন। তো যেহেতু এই ফিরআউন এই সত্যকে গ্রহণ করতে পারে নাই, তার অহংকারের কারণে সে মূসা আলাইহিস সালামের সত্যকে তো গ্রহণ করেই নাই, উল্টো যারা সত্য গ্রহণ করেছে তারা কেন এই সত্যকে গ্রহণ করলো, তারা কেন ঈমান আনলো, এটার জন্য ফিরআউন তাদেরকে শাস্তির আওতায় এনে যে কজন ছিল এখানে অনেকের মতামত আছে, অনেকগুলো তাফসীর আছে। কেউ বলেছেন 40 জন, কেউ বলেছেন 70, কেউ বলেছেন 80, কেউ বলেছেন 10,000, কেউ বলেছেন 40,000 পর্যন্ত সেখানে জাদুকর ছিল। সংখ্যা আমাদের মূল উদ্দেশ্য নয়, সংখ্যা যাই হোক, যে কজন সেখানে উপস্থিত ছিল তারা প্রত্যেকেই ঈমান এনেছিল, তারা সিজদায় লুটে পড়েছিল। সিজদায় লুটে পড়ার অর্থ হচ্ছে যে মূসা আলাইহিস সালামের সামনে তারা মাথা নত করেছিলেন। এই মাথা নত করা দেখে ফিরআউন তাদেরকে বরং উল্টা শাস্তির আওতায় এনে এই এতগুলো লোক, সর্বনিম্ন 40 থেকে সর্বোচ্চ 40,000 পর্যন্ত যতগুলো লোক ছিল, তাদের প্রত্যেককে সে মৃত্যুদণ্ড দিয়েছে।
যে লোকগুলো সকালবেলা কাফের ছিল, ফেরাউনের পক্ষের শক্তি ছিল, ওই লোকগুলোই সময়ের ব্যবধানে একটু পরে মূসা আলাইহিস সালামের পক্ষের শক্তি হয়েছে এবং তারা কাফের থেকে মুমিন হয়েছে। আর এই কাফের থেকে, কুফরি থেকে ফিরে এসে তারা মুমিন হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের পুরস্কারের ঘোষণা প্রদান করেছেন। সুবহানাল্লাহ। ওই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যে ব্যক্তি তাদের রবের কাছে মুজরিম অবস্থায়, অপরাধী অবস্থায় আসবে, ফাইন্না লাহু জাহান্নাম, ওই লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জাহান্নামের শাস্তি রয়েছে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের শাস্তি হবে এমন যন্ত্রণাদায়ক, এমন কষ্টদায়ক। এই কষ্ট, এই যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃত্যু কামনা করবে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, না সেখানে তারা মরবে না জীবিত থাকবে, একবার মরবে একবার জীবিত হবে, এভাবে তাদেরকে বারবার বারবার শাস্তির সম্মুখীন করা হবে। মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, কিছু কিছু অসুস্থতার কষ্ট মানুষ যখন সইতে পারে না, অসহ্য যন্ত্রণা যখন আসে, তখন মানুষ এক পর্যায়ে কি বলে, আল্লাহ আমারে তুমি নিয়ে যাও, আর সহ্য করতে পারতেছি না, আল্লাহ আমারে উঠায় নাও। এরকম বলে কিনা মানুষ? মানুষ মনে করতেছে যে যেই অবস্থাতে আছে, যেই কষ্টের মধ্যে আছে, হয়তোবা মরে যাওয়াটাও এর থেকে কম কষ্ট। এইগুলো মনে করে মানুষ তখন মৃত্যু কামনা করে। এগুলো বেশিরভাগ হয় যেমন ক্যান্সার আক্রান্ত যে রোগীগুলো, আবার আগুনে পোড়া রোগীগুলো, যে মানুষগুলো আগুনে পুড়ে যায়, এদের এমন অবস্থা পরিস্থিতি হয়, এরা এই ব্যথাটাকে সহ্য করাটা এদের জন্য বড় কষ্টের কারণ হয়। এই পরিস্থিতিতে তখন তাদের একটাই, যে সুস্থ হবো কিনা জানি না, আল্লাহ আমারে উঠায় নাও, উঠায় নাও, আমি অন্তত এই কষ্ট থেকে যেন বাঁচি। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের আযাব দেওয়া হবে, পানির পিপাসা লাগলে পিপাসার সময় তাদেরকে পানি না দিয়ে যখন রক্ত, পুজ, দুর্গন্ধময় জিনিস দেওয়া হবে, খিদা লাগলে যখন তাদেরকে কাঁটাযুক্ত ফল দেওয়া হবে, যেগুলো তাদের গলা দিয়ে নামবেও না, উপর দিয়ে বের করতেও পারবে না, এই অবস্থা দেখে এই কষ্ট সহ্য করতে না পেরে তারা আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে। কিন্তু আল্লাহ বলছে মৃত্যু সেদিন তোমাদের ভাগ্যে জুটবে না। লা ইয়ামুতু ফিহা, জাহান্নামের মধ্যে তাদের মরণও হবে না। ওয়ালা ইয়াহইয়া, আবার হায়াতের মতো হায়াতও তারা সেখানে পাবে না। হায়াতও হবে না, মৌতও হবে না, মাঝামাঝি একটা পরিস্থিতি, কি যে এক ভয়ঙ্কর অবস্থা সেদিন তাদের হবে। আল্লাহ তাআলা সে কথাটা ওই ফেরাউনকে বলে দিচ্ছে যে ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমা, যারা মুজরিম হয়ে আসবে, অপরাধী হয়ে আসবে, তাদের পরিণতি হবে জাহান্নাম। আর জাহান্নামের অবস্থা হবে এমন, না সেখানে সে মরবে না সেখানে জিন্দা হবে, মাঝামাঝি সে কষ্টের মধ্যেই তাকে থাকতে হবে। আর যদি এই অপরাধী থেকে ফিরে এসে যদি কেউ তওবা করে ওই জাদুকরদের মতো যদি ফিরে আসতে পারে, যদি ঈমান আনতে পারে, তা আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাতি ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। মান ইয়াতিহি মুমিনা, আর যারা মুমিন হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আসবে, ক্বাদ আমিলাস সালিহাত, যারা আমল সালেহ করবে, নেক আমল করবে, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে উচ্চ মর্যাদা, উচ্চ সম্মানের ব্যবস্থা থাকবে। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, তাদের জন্য এমন জান্নাত থাকবে যে জান্নাতের তলদেশে নদী বহমান থাকবে এবং সেখানে তারা সর্বদা থাকবে। এমন নয় যে কিছুদিন থাকার পরে তাদেরকে বের করে দেওয়া হবে, এমন হবে না, বরং খালিদিনা ফিহা, সেখানে তারা আবাদান আবাদা, সব সময়ের জন্য অবস্থানকারী হবে। ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, যারা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পেরেছে, যারা ঈমান এনে আমল করে সুন্দর মতো আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে, এরা প্রত্যেক ঈমানদারদের জন্য এটাই হচ্ছে একমাত্র প্রতিদান। সুবহানাল্লাহ।
যে কেউ ঈমান আনবে, নেক আমল করবে, সে নিজেকে পরিশুদ্ধ করবে, আত্মশুদ্ধির সীমানা সে পারিয়ে যাবে। যে ব্যক্তি আত্মশুদ্ধি করতে পারবে, যে নিজেকে পরিশুদ্ধ করতে পারবে, যে গুনাহমুক্ত জিন্দেগি কায়েম করতে পারবে, যে ব্যক্তি ঈমান এনে তওবা করে নেক আমল করে জিন্দেগি পরিচালনা করতে পারবে, আল্লাহ তাআলা বলছেন যালিকা, এই সমস্ত লোকদের জন্য জাযা, এটাই হচ্ছে প্রতিদান, মান তাযাক্কা, যারা এই কাজটা করেছে বা নিজেদেরকে যারা পরিশুদ্ধ করেছে। তাহলে ওই জান্নাতি, এই যে জাদুকর যারা ছিল তারা প্রত্যেকেই জান্নাতি হয়েছে, কারণ তারা নিজেদেরকে পরিশুদ্ধ করেছে। তারা সকালবেলা কাফের থাকলেও একটু পরে তারা আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি দেখে তারা নিজেদের শক্তিকে তাদের সামনে অর্থাৎ সত্যর সামনে লুটিয়ে দিয়েছে, নিজেদেরকে সিজদাবনত করে নিজেরা ছোট বলে প্রকাশ করেছে, তওবা করেছে, ফিরে এসেছে। এজন্য সকালবেলার জাহান্নামীরা বিকেলবেলা জান্নাতের মুক্ত পাখি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এগুলো শুধুমাত্র ঘটনার জন্যই দেওয়া হয় নাই, এগুলো থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্যই আল্লাহ তাআলা কোরআন এগুলো এনেছেন। যে কিছু মানুষ তারা গুনাহের মধ্যে থাকবে, কিন্তু যখন ফিরে আসবে তখন তারা জান্নাতি হয়ে যাবে। তো যেন যারা গুনাহগার আছে তারা ফিরে আসে, গুনাহগারেরা যেন ফিরে এসে যেন জান্নাতীদের কাতারে শামিল হয়, এজন্যই এই শিক্ষাগুলো কোরআনের মধ্যে এসেছে। কিন্তু আমরা ওই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পর্যন্ত সীমাবদ্ধ রেখে দেই। এই ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করে সেটা আমাদের বাস্তবিক জীবনে প্রয়োগ করি না, অ্যাপ্লাই করি না। এজন্য আমাদের জীবন ওই একই ধারায় চলতেছে। মসজিদে যখন আসি তখন পকেট থেকে টুপিটা বের করে কোনো রকম লাগাই, কারণ আমরা ধরেই নিয়েছি টুপি লাগানোটা অনেক ক্ষেত্রে এটা মসজিদে ঢোকার সুন্নত। কিন্তু টুপি যে আসলে নামাজের সাথে কিংবা মসজিদের সাথে সম্পৃক্ত না। টুপি একজন মুসলিম সজাগ থাকা অবস্থায় সার্বক্ষণিক ব্যবহার করবে, কিন্তু আমরা এটাকে বানিয়ে নিয়েছি মসজিদে গেলে মাথা থেকে টুপিটা পকেট থেকে নিয়ে মাথায় লাগাবো, নামাজ শেষ হবে, বের হব, তারপরে টুপিটা আবার যত্ন করে রেখে দিব। সারাক্ষণ দিলে ময়লা হয়ে যাবে, জলদি ধুইতে হবে সপ্তাহে 2 বার, এত ঝামেলায় খেয়ে যাবে। আবার যারা আমরা প্যান্ট পরি, পায়জামা পরি, তারা অনেকেই আমরা এটা ধারণা করি যে নামাজে দাঁড়াইলে টাকনুর নিচে কাপড় রাখা যাবে না। এজন্য নামাজে দাঁড়ানোর আগ মুহূর্তে অনেক ভাইয়েরা সচেতন হয়ে ওই টাকনুটা একটু উপরের দিকে উঠে কাপড়টাকে, প্যান্টটাকে একটু পেঁচায় উপরের দিকে উঠায়, নামাজটা শেষ করে মসজিদ থেকে বের হওয়ার আগ মুহূর্তে দরজায় গিয়ে আবার মোটামুটি এটাকে ফিটফাট করে আগের মতো করে দেয়। আছে না নাই? এই প্যান্ট যে টাকনুর নিচে পরা যাবে না এটা জানছেন, এই জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু এটাকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে বাহিরে গেলে আগের মতো হয়ে যাওয়া, মানে মসজিদের ভিতরে গেলে আমি মুমিন, মসজিদ থেকে বাইরে হলে আগের মতো কওমিন। আমরা কি এরকম? আমরা আমাদের জীবনের ধারাবাহিকতাটাকে এমন বানায় নিয়েছি যে মসজিদে যেহেতু ঢুকছি 2, 4, 5 মিনিট 10 মিনিটের জন্য, এই সময় আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, আমি ভালো মানুষ। আর মসজিদ থেকে যখন বের হব আমি আমার সুদের দান্দা, ঘুষের দান্দা সবই যেহেতু করবো, তার এগুলা ভালোটা মাইনা লাভ কি? টুপিটাও খুলে নেই আর প্যান্টটাও নিচের দিকে নামায় নেই। আমাদের চিন্তা ভাবনা এরকম। এজন্য আসলে আমাদের জীবনে পরিবর্তন আসে না। আসলে মসজিদের ভিতরে যখন আমরা আসি আমাদেরকে বুঝতে হবে যে ভিতরে যখন আসছি এই পরিবর্তনটা নিয়ে যতক্ষণ আমরা বের হতে না পারবো ততক্ষণ আমাদের সমাজ পরিবর্তন তো হবে না। মসজিদে আসার পরে যে চিন্তাটা আমাদের মধ্যে আসে যে আমাকে ভালো হতে হবে, আমি তওবা করব, আমি ভালো হয়ে যাব, আমি আজকে থেকে ভালো হব, একটা চিন্তা ভাবনা অনেক সময় মসজিদে আসার পরে আমাদের মধ্যে উদয় হয়। এই রহমত, মসজিদে আসার পরে রহমত পাওয়ার পর হেদায়েতি চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে, কিন্তু ইবলিস সেটাকে দরজা থেকে বের হওয়া পর্যন্ত সুযোগ দেয় না। দরজার ভিতরে থাকতেই সেই টুপিটাকে পকেটে ঢুকিয়ে প্যান্টটাকে নিচের দিকে নামায় আমাদেরকে এক ধাপ এগিয়ে দেয়। তো সমস্যা নাই, ভিতরের অংশ আর বাহিরের অংশ আলাদা। ভিতরে তুমি আল্লাহর ওলি, কিন্তু বাহিরে তো শয়তান তোমার ওলি। এই পরিস্থিতি থেকে আমাদেরকে বের হতে হবে। যদি এটা না করতে পারি তো তাহলে কিন্তু আমাদের জীবনের পরিবর্তন আসবে না। কোরআন এই মেসেজগুলো আমাদেরকে শুধুমাত্র শোনার জন্য আর সুবহানাল্লাহ বলার জন্য এগুলো বর্ণনা করেনি। কোরআন এগুলো দিয়েছে যেন প্রত্যেকটা মানুষ যার মধ্যে যেই রকমের অন্যায় আছে সে যেন এই অন্যায়গুলো থেকে বের হয়ে আসে, সে যেন তার মধ্যে থাকা অন্ধকারকে আলোয় রূপান্তরিত করে। যাই হোক, তাহলে ওই জাদুকরেরা ফিরে আসার কারণে তারা জান্নাতি হয়েছে, কিন্তু ফেরাউন তো ফিরে আসে নাই। ফেরাউন তখনও পর্যন্ত দাম্ভিক এবং অহংকারী রয়ে গেল। তাহলে ফেরাউনের সাথে এখন মুআমালাটা কি হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এবার ওহী পাঠালেন যে হে মূসা, যার কাছে আপনাকে পাঠাইছিলাম এই লোকটা অহংকারী এবং দাম্ভিক হওয়ার কারণে হেদায়েত গ্রহণ করবে না, বরং সে উল্টা ভেজাল করবে।
দেখেন না, তার সামনে আপনি মুজিজা দেখাইলেন, সে বলল কি এটা মুজিজা না, এটা জাদু। আপনি তার লোকদের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করে বিজয় লাভ করলেন, সে বলল যে এই লোকগুলাই আপনার। সে হলো এক ধরনের অন্য রকমের লোক, তার হেদায়েতের বাণী শুনে লাভ হবে না, অহংকারের কারণে সে হেদায়েত থেকে অযোগ্য হয়ে গেছে, হেদায়েত গ্রহণ করা থেকে বঞ্চিত। তাহলে তার সাথে ঝামেলায় জড়ায় লাভ নাই। যা দাওয়াত দিছেন, যেহেতু সে দাওয়াত গ্রহণ করতে আগ্রহী না, যেহেতু সে হেদায়েত গ্রহণ করতে আগ্রহী না, সুতরাং তার সাথে ঝামেলায় না জড়ায়া আপনি বরং বনী ইসরাইলের লোকজন যারা আছে আপনার গোত্রের লোকদেরকে নিয়ে বরং রাত্রের মধ্যেই এই মিশর ছেড়ে অন্য এলাকায় চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে মেসেজ দিলেন যে হে মুসা, আপনি আপনার বনী ইসরাইলের লোকজন যারা আছে তাদেরকে নিয়ে শহর থেকে বের হয়ে চলে যান। ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশনেরও কোনো কারণ নাই। আপনি এই চিন্তা করবেন না যে কোন দিক থেকে বের হব, মিশর থেকে বের হতে গেলে তো চারিদিকে নদী আছে, নদী পার হয়ে আমরা কিভাবে যাব, এই চিন্তাও আপনার করতে হবে না। আবার নদীর পারে গেলে ফেরাউনের কাছে ধরা পড়ে যাবেন, তখন আবার অবস্থা খারাপ হবে, এই ভয়ও আপনার পাওয়ার কোনো দরকার নাই। আমি আপনাকে বললাম আপনি আপনার বনী ইসরাইলের লোকজনদেরকে নিয়ে বের হন, যেখানেই বাধা আসবে আপনার লাঠি সেখানে মারবেন, রাস্তা বের হয়ে যাবে, আপনি সেখান থেকে চলে যেতে পারবেন, সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ শুনে রাত্রে বেলা বনী ইসরাইলের লোকজন যারা ছিল সবাইকে নিয়ে মোটামুটি রওনা দিয়েছে যে মিশরে আর থাকা যাবে না, কারণ এই অত্যাচারী, এই অহংকারী, এই দাম্ভিক লোক কখনো ফিরে আসবে না। যে ফিরে আসার সে ওই জাদুকরদের পরিণতি দেখেই সে ফিরে আসতো, যেহেতু সে তখনই ফিরে আসে নাই, বরং যারা সত্য গ্রহণ করতেছে তাদেরকেই মারতেছে। আর দুনিয়াতে আল্লাহ তাআলা সবাইকে নগদ শাস্তি দিবে না, কারণ দুনিয়াতে যদি সবাইকে নগদ শাস্তি আল্লাহ দিয়ে দেন তাহলে জান্নাত জাহান্নাম কাদের জন্য রাখছে আল্লাহ? আল্লাহ এই জন্য মানুষকে অনেক সময় আমরা বলি না যে আল্লাহ কি দেখে না, এই লোক এত অন্যায় করে, এত গুনাহ করে, তাও আল্লাহ এর ধরে না, আল্লাহ কি দেখে না? আমরা এই ধরনের প্রশ্ন করি। আল্লাহ দেখেন, আল্লাহ জানেন, আল্লাহ বুঝেন। মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, যা কিছু করি কোনো কিছু থেকে আল্লাহ গাফেল নয়। কিন্তু আল্লাহ বলছেন তোমাদেরকে তো দুনিয়াতে মোহলত দিয়েছি, দুনিয়াতে সুযোগ দিয়েছি, দুনিয়াতে উড়ার জন্য সুযোগ করে দিয়েছি, পুরো কত পারো উঠতে থাকে। এই জন্য কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ আবার ধরেও, কিন্তু সব ক্ষেত্রে আল্লাহ দুনিয়াতে ধরেন না। যাদেরকে ধরেন না তাদের জন্য আল্লাহ আখিরাতের শাস্তিকে সুসজ্জিত করে রেখেছেন, এই জন্য ধরে না। তো যারা বড় পাপী তাদেরকে দুনিয়াতে ধরে এত জলদি শেষ করে না, কারণ তাদের জুলুমের পরিমাণ এত বেশি, দুনিয়াতে তাদেরকে দিয়ে হবে না। এই জন্য আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দেয়। আর অনেক সময় দেখা যায় যারা বেশি পাপ করে তাদের একদম ছোটখাটো অসুস্থতাও হয় না, আল্লাহ মাফ করুন। যারা বেশি পাপী দেখা যায় তাদের একটা হাসিও হয় না, একটা কাশিও হয় না, একটা অসুস্থতা হয় না। তখন আমরা আরো প্রশ্নটা জোরালো ভাবে করি, বুঝলাম না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দিই, এরপরও অসুস্থতার জ্বালায় বাঁচি না, ঘরে অভাব অনটন, একটা ঘর করতে পারি না, ভাড়া দিতে পারি, এত যন্ত্রণা। আর ওই লোকটা জীবনে কোনোদিন পশ্চিম দিকে ফিরে আসার খায় না, তার 10 তলা 20 তলা এতগুলা ঘর বাড়ি, অসুস্থ হয় না, কিভাবে চলে? আল্লাহর লীলা খেলা বুঝি না, নাউজুবিল্লাহ। আমরা এই ধরনের কথা বলি না, আমরা নগদ লাভ, আমরা চাই যে নগদ পুরস্কার দেখ, নগদ শাস্তি দেখ। আল্লাহ যদি আমাদের পরামর্শ অনুযায়ী চলতো তো দুনিয়া বহুতাকে ধ্বংস হয়ে যেত, কারণ আমরা যার লগেই ঝামেলা হয় সাথে সাথেই তো বদদুয়া দিই, আল্লাহ এর ধরে ধরবো। আবার এমনও বলি আমি সহ্য করলেও আল্লাহ সহ্য করবো না, মানে আমার সহ্য শক্তি বেশি, আল্লাহ শক্তি কম। নাউজুবিল্লাহ। এমন কথা বলে না অনেকে, যে আমি তোরে কিছু কইলাম না কিন্তু আল্লাহ তোরে ছাড়বো না, যা। এটা অনেক সময় এরকম বলে যে আমি ধৈর্য ধরলেও আল্লাহ ধরবে না, মানে আল্লাহ ধরবে না মানে কি? আমি ধরতে পারছি যেটা আল্লাহ ধরতে পারবে না, ধরবে। এবং কারণ হয়তোবা আমিও এমন কোন অন্যায় করেছি কারোর সাথে, সেও হয়তো এই কথাই বলছে যে আল্লাহ ধৈর্য ধরবে না। আল্লাহ অনেক সময় অনেকের মাধ্যমে অনেকের বিচার করে, কিন্তু আমরা সার্কেল অনুযায়ী নিজেরটাকে কখনো চোখে দেখি না, শুধু অন্যেরটা দেখি। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওহী পাঠালেন যে যাও, বের হয়ে যাও। মুসা আলাইহিস সালাম তার বনী ইসরাইলের লোকজনদেরকে নিয়ে বের হয়ে গেলেন রাত্রেবেলা, রাতের গভীরে। সকালবেলা ফজরের পর যখন একটু আলো আলো ভাব, তখন বনী ইসরাইলের লোকজনদেরকে কাউকেই দেখতেছে না। এতদিন তো তারা তাদেরকে দিয়ে দাসের কাজ করাইছে, এখন সকালে উঠেই যখন দেখতেছে ঝাড়ু দেওয়ার লোক নাই, ঘর পরিষ্কারের লোক নাই, চা দেওয়ার লোক নাই, লোকগুলো গেল কই? এই জন্য সকালবেলায় জানাজানি হয়ে গেছে, তা না হলে আরেকটু হয়তো বা দেরি হইতো। এদেরকে তো গোলামের হিসেবে রাখছে। এখন বনী ইসরাইলের কাউকে না দেখে সরাসরি খবরটা পৌঁছায় দিছে ফেরাউনের কাছে যে বনী ইসরাইলের লোকজন কাউরেই কোনো জায়গায় দেখতেছি না, এগুলা গেল কই? ফেরাউনের তো মাথা গরম, আরে এরা না থাকলে চলবো কিভাবে? জলদি সেনাবাহিনীর লোকজনদেরকে রেডি করে বলল যে এরা কোথায় গেছে খোঁজ খবর নাও, এদেরকে আজকে
এদের ভাব অতিরিক্ত বেড়ে গেছে, অল্প কয়েকজন লোক নিয়ে মূসায় যা দেখাইতেছে, ওদের ভাব আজকে ছুটাবো, প্রত্যেকটার তরবারি দিয়ে শেষ করতে হবে। সেনাবাহিনীর লোকজন ঠিকঠাক করে ফেরাউন নিজেও সাথে সাথে বের হয়ে গেছে যে নিজের হাতেও কিছু সব শাস্তি দিবে, নিজেও কিছু শান্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলতেছেন, লাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তরিকান ফিল বাহরি ইয়াবাসা লা তাখাফু দারাকান ওয়া লা তাখশা। আমি মূসার কাছে ওহী পাঠালাম, আন আসরি বিইবাদি, আমার বান্দাদেরকে নিয়ে তুমি রাত্রি বেলায় বের হয়ে যাও, সফর করো। ফাদরিব লাহুম তরিকান ফিল বাহরি ইয়াবাসা, তারপর যখন সমুদ্রের তীরে যাবে, সমুদ্রের তীরে গিয়ে তুমি তোমার লাঠি দিয়ে আঘাত করবে, সেখান থেকে শুকনো সুন্দর একটা পথ বের হয়ে যাবে। লা তাখাফু দারাকাও ওয়া লা তাখশা, নদীর পারে গিয়ে, সমুদ্রের পারে গিয়ে ডুবে যাওয়ার কিংবা ধরা খেয়ে যাওয়ার কোনো ভয় বা টেনশন করো না। আল্লাহ তাআলা, আল্লাহর পক্ষে যারা থাকেন তাদেরকে সাহায্য করেন এবং সাহায্য করতেছেন এবং সাহায্য করবেন ইনশাআল্লাহ। ফাআতবাহুম ফিরাউন বিজুনুদিহি, ফিরাউন তার লোকদেরকে নিয়ে, তার সঙ্গপঙ্গ যারা ছিল সেনাবাহিনী সহ সবাইকে নিয়ে মূসা আলাইহিস সালামের পিছনে পিছনে ছুটলো, খোঁজার জন্য গেল। ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম, ফেরাউনের লোকজন সহ ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নদীর ঢেউয়ের মাধ্যমে, সমুদ্রের ঢেউয়ের মাধ্যমে ডুবিয়ে শেষ করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া আদাল্লা ফিরাউন কওমাহু ওয়া মা হাদা, ফেরাউন নিজেও গোমরা হয়েছে, তার কওমকেও গোমরা করেছে। সে তার কওমকে হেদায়েতের পথে যেতে দেয় নাই, হেদায়েতের বাণী শোনায় নাই। ফেরাউন সে নিজেও গোমরা হয়েছে, তার কওমের লোকদেরকেও গোমরা করেছে। ওয়া মা হাদা, তাদেরকে হেদায়েতের পথ দেখায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে আগে জানিয়ে দিলেন, যান বনি ইসরাইলের লোকদেরকে নিয়ে বের হয়ে যান, কোনো সমস্যা হবে না, যা হওয়ার আমি দেখে নেব। আল্লাহ রাব্বুল আলামিনের ওহী প্রাপ্ত হয়ে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকদেরকে নিয়ে যখন ছুটলেন, বের হলেন, ফেরাউনের মধ্যে যখন লোকজনদের মধ্যে জানাজানি হয়ে গেল, ফেরাউন তার দলবল নিয়ে বের হয়ে গেল, ছুটে গেল জলদি জলদি মূসা এবং তার অনুসারীদেরকে শেষ করার জন্য। নদীর কাছাকাছি বা সমুদ্রের কাছাকাছি যখন মূসা আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পরে চতুর্দিকে এরকম সমুদ্রের পানি দেখে তিনিও কিছুটা ঘাবড়ে গেলেন, কারণ ওই মুহূর্তে তো না উনি যে লাঠি দিয়ে আঘাত করবেন পেরেশানির কারণে, ওই কথাটা ওই সময় ওনার স্মরণ থেকে ছুটে গেল। মানুষ অনেক বেশি টেনশনে থাকলে তখন সহজ বিষয়গুলোও মাথা থেকে ছুটে যায়। যখন অনেক পেরেশান হয়ে যায় তখন সহজ বিষয় সহজভাবে সমাধান হয়, ওইটা মানুষের মাথায় তখন আর কাজ করে না। পাশে আরেকজনে যখন বলে, আরে মিয়া এটা এইভাবে করেন, আরে ভাই এটা তো আমার মাথায় আসলো না। অফিসের টাইম আছে, 2 মিনিট ঘর থেকে বের হয়ে গেছে, জলদি জলদি তাড়াহুড়া করতেছে, পেরেশানি, আরে লেট হয়ে গেছে, চশমা চোখে আছে, এরপর পুরো ঘর খুঁজতেছে, চশমাটা কই রাখলাম, আছে মাত্র 2 মিনিট, চশমাটা গেল কই, চশমা যে চোখের মধ্যে আছে এটুকু তখন আর মাথায় কাজ করে না। মানুষকে পেরেশানি যখন আক্রমণ করে, পেরেশানির মধ্যে মানুষ যখন পড়ে যায়, তখন ছোট ছোট বিষয়গুলো মানুষের ভুলে যায়। অনেক সময় পকেটের হাত দিয়ে দেখে টাকা নেই, আসলে পকেটের মধ্যে আছে, কিন্তু সে বারবার হাত দিচ্ছে, তো তার হাতে লাগতেছে। পেরেশানির কারণে এমন অনেক সময় হয়ে যায় যে ছোট ছোট বিষয়গুলো মাথা থেকে ছুটে যায়। যখন সমুদ্রের চারিদিকে যখন দেখলেন যে সমুদ্র, আবার পিছনে যখন খবর পেয়ে গেলেন যে ফেরাউনের লোকজন আসতেছে, এই পেরেশানির কারণে ওই অবস্থাতে মূসা আলাইহিস সালামের লাঠি দিয়ে আঘাত দেওয়ার কথাটা ওই সময়টার জন্য মাথা থেকে সরে গেছে। এটা আল্লাহ তাআলার আরেকটা হিকমত হতে পারে যে মানুষ যখন বিপদের যত বেশি চূড়ান্ত সীমানায় যাবে, তখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে তত বেশি স্মরণ করে। মানুষ সাধারণ অবস্থায় আল্লাহকে ইয়াদ করে না, আল্লাহকে স্মরণ করে না। যখন কোনো বিপদে পড়ে তখন সে ফরজ ওয়াজিব সবকিছু বাদ দিয়ে নফল নামাজও পড়া শুরু করে দেয়। সেদিন আমি এর আগেও মনে হয় একদিন বলেছিলাম, আমি কাতারে যখন লাইসেন্স নেওয়ার জন্য গেলাম, তা আমি নর্মাল অবস্থাতে নামাজ পড়তে গেছি। আমারে যে শিখাবে সে প্রশিক্ষক, সে ড্রাইভার আমারে বলতেছে, তুমি কি সবসময় নামাজ পড়ো নাকি এখন পড়া শুরু করছো? আমি কই কেন কি হয়েছে, আমি তো সবসময় পড়ি। ওই না, এখানে দেখি অনেক মুসল্লি
লাইসেন্স যে সময় পাওয়ার সময় হয় বা পরীক্ষার আগে পরে এই যে জোহরের নামাজ 4 রাকাতের জায়গাতে 8 রাকাত অনেকের পড়তে দেখি। যেদিন লাইসেন্সটা পাওয়ার সময় হয়, লাইসেন্সটা পাওয়ার পরে 11টা 12টায় লাইসেন্স পায়, এরপরে জোহরের নামাজও তাদেরকে আর পড়তে দেখি না। এই জন্য তোমারে জিগাইলাম, তুমি কি রেগুলার পড়ো নাকি লাইসেন্সের উদ্দেশ্যে নামাজ পড়তেছো? এটা আমাদের না, শুধু এটা মানে সারা বিশ্বের মধ্যে, মানুষের মধ্যে এটা প্রকৃতিগত, এটা একটা অভ্যাসগত বিষয়। মানুষ যখন বিপদে পড়ে তখন মনে হয় যে আল্লাহকে এখনই নামায় ফেলবে। বিপদটা যখনই তার থেকে একটু দূরে সরে যায় তো সে তখন ফরজ বিধানও আস্তে আস্তে ভুলে যায়, তখন অহংকারী হয়ে যায়, দাম্ভিক হয়ে যায়, বিপদের কথা মানুষ ভুলে যায়। তো ওই সময়ে মুসা আলাইহিস সালাম যখন ভুলে গেলেন, তো লোকজন যারা ছিল তারা সবাই বলতেছে, মুসা তোমার কথা শুনে বের হইলাম, বিপদে ফেলাইলা, তুমি একটা রাস্তা ব্যবস্থা করো না, তোমার লাঠির মধ্যে কি কোনো কাম কাজ নাই? লাঠি দিয়ে তো দেখি অনেক সময় অনেক কিছু দেখো। তো তখন মুসা আলাইহিস সালামের ইয়াদ হয়েছে, আরে লাঠি তো মারতে বললো, আল্লাহ না বললো ফাদরিব লাহুম, লাঠি দিয়ে আঘাত করবা, তা আমি যে কেন বসে আছি? তখন মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে একটা আঘাত করেছেন। এই আঘাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সমুদ্রের মধ্যে অনেকগুলো রাস্তা হয়ে গেল, শুষ্ক এবং সুন্দর, যে রাস্তা দিয়ে মনে হচ্ছিল না যে 1 মিনিট আগেও এখানে সমুদ্রের পানি ছিল। সুবহানাল্লাহ। যখন বড় বড় বিপদ আসে আর আল্লাহকে মানুষ ডাকে, তখন ওই বিপদ থেকে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পরিত্রাণ দেয়, এমন ভাবে উদ্ধার করে, বুঝাও যায় না যে 1 মিনিট আগেও এই লোকটা এত বড় বিপদের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। যাদের সাথে এমনটা হয় তারা বুঝতে পারবে বিষয়গুলো, যে অনেক সময় হয় এত বড় বিপদ, যেখান থেকে উদ্ধার হবো এটার কোনো সুরতেই পায় না, কিন্তু আল্লাহ তাআলাকে ডাকতে 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 আল্লাহ তাআলা তার জন্য এমন ভাবে একটা মুক্তির ব্যবস্থা করে দেয়, ওই লোকটা এটাই ভুলে যায় যে এত বড় একটা বিপদের মধ্যে ছিল। অনেক সময় অনেক বড় দুর্ঘটনা, অনেক বড় অ্যাক্সিডেন্ট ঘটে যায়, মুহূর্তের মধ্যে কিভাবে কি হয়ে সে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। যে অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয়তোবা যে কয়জন মানুষ ছিল সবাই মরে যেত, অ্যাক্সিডেন্টটা না হলে মনেও হয় না যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ছিল, মনে হয় যেন যার ড্রাইভারটা দক্ষ ছিল, গাড়িটার ব্রেক ভালো ছিল, লোকটা অনেক দিনের অভিজ্ঞ, এই কারণে বেঁচে গেল। এই জাতীয় চিন্তা ভাবনা করে তখন আল্লাহ তাআলার কুদরতটা কিন্তু ওই সময় একটু ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই লাঠির আঘাতে এমন কতগুলো রাস্তা করে দিলেন, মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী লোকজন যারা ছিল তারা প্রত্যেকে ওই রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে। এটা দেখে ফেরাউন ভাবছে, রাস্তা যেহেতু হয়ে গেছে, এই রাস্তা কি আর শুধু মুসার জন্য? এই রাস্তা তো ফেরাউনের জন্যও। সে বলল, এই জলদি ঝাঁপায়া পড়ো, শুকনা রাস্তা দিয়ে মুসার যাইতেছে তার লোকদেরকে নিয়ে, ধরো এই রাস্তা দিয়ে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য যেই রাস্তায় শান্তি রাখে, কাফেরদের জন্য তো ওই রাস্তায় রাখেন না। একই বিছানার মধ্যে দুইজন ঘুমায়, একজন মক্কা শরীফ স্বপ্নে দেখে, আরেকজন অন্য কিছুও তো স্বপ্নে দেখতে পারে। এই জন্য একই জায়গায় শুইলে, একই বিছানায় শুইলে, একই ফ্যানের নিচে থাকলেই যে সবকিছু একভাবেই ভোগ হবে বিষয়টা এরকম না। ওই ফ্যানের নিচে যে জ্বরের রোগী তার জন্য ঠান্ডার কারণ, আবার যে গরমের রোগী তার জন্য ওই ফ্যানটা আরামের কারণ। এই জন্য ওই রাস্তাটা মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকছে বিদায়, ওইটা মুসার মুক্তির জন্য আল্লাহ ব্যবস্থা করছে। ফেরাউন তো আল্লাহর বিরোধিতা করে আল্লাহর লোক যারা তাদেরকে মারার জন্য গেছে, ওই রাস্তা তো ফেরাউনের জন্য কখনো সাহায্যকারী হতে পারে না। মুসা আলাইহিস সালামের লোকজন মোটামুটি পার হওয়া শেষ, উপরে উঠছে, ফেরাউনের লোকজন ওই শুকনা রাস্তায় ঢুকে কিছুক্ষণ মাঝখান বরাবর গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাস্তাকে নির্দেশ দিলেন, তোমার উপরে যে আমার বান্দা যারা ছিল তাদের কাজ কি শেষ হয়েছে না বাকি? রাস্তায় তো বলতেছে, আল্লাহ আপনি তো জানেন, আপনার লোক যারা তারা তো পার হয়ে গেছে, তাহলে তুমি আর শুকনা থেকে লাভ কি? পানিগুলোকে একত্রিত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সমুদ্রের সবগুলো পানি মুহূর্তের মধ্যে আবার আগের মতো হয়ে গেল। এমন ভাবে ঢেউ আসতে শুরু করলো যে ফেরাউন সহ তার দলবল যা ছিল সবাইকে এমন ভাবে ঢেউয়ের তালে তালে ডুবিয়ে দিল, তাদের অস্তিত্ব আর খুঁজে পাওয়া গেল না। সুবহানাল্লাহ। কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, মনে হয় যে কেউ মরছে কেউ মরে নাই, ফেরাউন মনে হয় বেঁচে আছে, বনী ইসরাইলের মনের মধ্যে ভয় থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নিজস্ব কুদরত প্রদর্শন করতে গিয়ে এবং অন্যায়কারীদেরকে, অহংকারীদেরকে পৃথিবীবাসীর জন্য শিক্ষণীয় হিসেবে রেখে দেওয়ার জন্য ফেরাউনের লাশটা যদিও ডুবে গেছিল, আল্লাহর নির্দেশনায় সেটাকে ওই বনী ইসরাইলদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে না সে মরে গেছে, মরে ভেসে উঠছে দেখো, এই জন্য ফেরাউনকে আবার পানি থেকে তুলে ধরছে। এবং পরবর্তীতে এই ফেরাউনের লাশটাকে মমি করে আল্লাহ রাব্বুল আলামিন রাখার ব্যবস্থা করে দিয়েছেন। পৃথিবীবাসী দেখো, আল্লাহর সাথে দুশমনি করলে কি অবস্থা হয়,
কে বা কারা আল্লাহর সাথে দুশমনি করেছিল, আল্লাহর বিরোধিতা করেছিল, তাদের কি পরিণতি হয়েছিল এটা দেখো এবং শিখো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন ডুবে যাওয়ার পরেও তাকে তুলে আবার সুন্দর মতে রেখে দিয়েছে, মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু আমরা ফেরাউনের ঘটনাকে ফেরাউন পর্যন্ত সীমাবদ্ধ রেখে দেই। আমরা অন্যায় করলে ফেরাউনের মতো পরিণতি হতে পারে এই চিন্তা ভাবনা মাথা থেকে ডিলিট করে দেই। এই কারণে অন্যায়কারী পরিবর্তন হয়, অন্যায় পরিবর্তন আর হয় না। যেই আসে সেই অন্যায় করা শুরু করে দেয়, যেই আসে সে অন্যায় করা শুরু করে দেয়, মনে করে এই পরিণতি তো আমার জন্য না, এটা অন্যের জন্য। সবাই মনে করে পরিণতি ফেরাউনের হয়েছে, পরিণতি নমরুদের হয়েছে, পরিণতি আবু জাহেলের হয়েছে, অন্যদের হয়েছে, আমাদের সময় এই পরিণতি হবে না। এই চিন্তা ভাবনা করে অন্যায়ের মধ্যে ডুবতে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মাঝে মাঝে মানুষদেরকে একটু শিক্ষা দেওয়ার জন্য এরকম পরিণতির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। তো ফেরাউন সেখানে ডুবে গেল। এই ডুবে যাওয়ার সময় ফেরাউন যখন ডুবে যাচ্ছিল তখন ওই অবস্থাতে ফেরাউন একবার মুখ দিয়ে ভাবছিল বলবো যে আল্লাহ এবার একটু উদ্ধার করেন, আমি ঈমান আনবো। কিন্তু যেহেতু সময় একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, তওবা কবুল হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে। তা বলে আব্দু মালাম ইউগারগির, যখন মৃত্যু যন্ত্রণা বা মৃত্যুর সময় একদম সন্নিকটে হয়ে যায় তখন আল্লাহ তাআলা তওবা গ্রহণ করে না, তওবা কবুল করে না। ফেরাউনের মৃত্যু সময় একদম সন্নিকটে আসার পরে ফেরাউন ভাবছিল যে বলবে যে আল্লাহ আমারে একটু সুযোগ দেন, আমি ঈমান আনবো। আল্লাহ রাব্বুল আলামিন সে তওবা করলে হয়তোবা ওই মুহূর্তটার মধ্যে কবুল করে ফেলতেন। জিবরিল আমিন এটা লক্ষ্য করতেছেন যে ফেরাউন মুখ নাড়াচ্ছে, মনে হয় যেন যে কোনো মুহূর্তে আল্লাহর উপর ঈমান আনবে, মনে হয় যেন তওবা করে ফেলবে। জিবরিল আমিনের সহ্য হলো না, জলদি নদী থেকে সমুদ্র থেকে একটু মাটি তুলে ফেরাউনের মুখের মধ্যে এঁটে দিল যে তোর জবান দিয়ে যেন আল্লাহর নাম আর না বের হয়। তুই যে সুস্থ অবস্থায় এত সুযোগ পাওয়ার পরেও যে আল্লাহরে ডাকলি না, তুই এই সময় এত বিপদের পরে তুই যদি আল্লাহকে ডাকস আল্লাহ তোরে মাফ করে দিবে, তুই তো আবার আগের মতোই এরকম অন্যায় শুরু করবি। আমি জিবরিল সইতে পারি না। এজন্য জিবরিল আমিন ফেরাউনের মুখের মধ্যে মাটি ঢুকাইয়া দিয়েছে। এখান থেকেও শিক্ষার অনেক বিষয় আছে যে আমরা অনেক সময় পাপ করি, কিছু হইলে বলি তওবা করে নিমুনি, এখনো তো অনেক সময় আছে, মাত্র তো 20 বছর, মাত্র তো 30 বছর, 40 বছর হয়েছে মাত্র জীবনের, এখনই তো সময়, একটু কামায় কুমায় নেই, শেষ বয়সে আল্লাহ বিল্লাহ করবো, এই জাতীয় চিন্তা ভাবনা। এখনো তো অনেক সময় আছে, মেয়েকে বিয়ে দেই নাই, ছেলেকে বিয়ে করাই নাই, এখনো তো হজ করি নাই, এখনো অনেক সময় আছে। আমরা গুনাহ করার জন্য মনে করি আমাদের জীবন এখনো অনেক বাকি আছে, যে এই সময়ে পার হওয়ার পরে 50-60 বছরের জীবনে গিয়ে তওবা করব। এই চিন্তা ভাবনা করে আমরা অনেক সময় গুনাহকে লেন্দি করি, গুনাহকে লং করি, গুনাহকে করতেই থাকি, গুনাহ ছাড়ি না। এখান থেকেও শিখার আছে যেই সময়টাতে আমি আর আপনি তওবার জন্য প্রস্তুতি গ্রহণ করব, ওই সময়টাতে না জানি আবার মুখের মধ্যে জিবরিল আমিন মাটি ঢুকায় দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। ফেরাউনের কপালে আর হেদায়েত জুটলো না, হেদায়েতের অবস্থা থেকে সে বঞ্চিত হয়ে গেছে। এর একমাত্র কারণ সে অহংকারী ছিল, দাম্ভিক ছিল, সত্যকে দেখার পরেও সে গ্রহণ করে নাই। আমরা কোরআনকে পেয়েছি, জানি আমরা এই কোরআন সত্য, কোনো সন্দেহ নাই, এরপরও যে আমরা কোরআন মানি না, তাহলে আমরা ফেরাউন থেকে আর কতটুকু ভালো? আমাদের পরিণতি যে এখনো পর্যন্ত ফেরাউনের মতো হয় নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানি মাত্র। এছাড়া আমাদের নিজস্ব যোগ্যতায় আমরা ভালো থাকার মতো কোনো কাজই তো করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলদেরকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন। ফেরাউনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে রক্ষা করে তাদেরকে মান্না সালওয়া দিয়েছেন। মান্না হলো মিষ্টি জাতীয় খাবার, সালওয়া হলো গোশত, মাছ, এই জাতীয় খাবার। আসমানি গায়েবী ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যখন খিদা লাগতো তাদের খাবারের ব্যবস্থা করে দিত। আমরা যেরকম রান্না করে খেতে হয়, বানিয়ে খেতে, এরকম হওয়া লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গায়েবী ভাবে তাদের জন্য খাবারের ব্যবস্থা করছে। এরপরেও বনী ইসরাইলের লোকজনেরা মূসা আলাইহিস সালাম সহ আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোভাবে মানেন। বনী ইসরাইলের লোকজন এরপরেও এত কিছু সরাসরি দেখার পরেও তার আবারও অন্যায়, আবার অত্যাচার, আবারও সেই পাপাচারের মধ্যে ডুবে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে তাদের পরিণতিও সেরকম ভাবে, যে বা যারা যেরকম অন্যায় করে তাদেরকে সেরকম ভাবে শাস্তি দিয়েছেন এবং দিবেন। যাই হোক, আমরা আলোচনা থেকে যেটা জানতে পারলাম, যে অহংকারী হবে, যে দাম্ভিক হবে, সে হেদায়েত থেকে বঞ্চিত হবে। সে চাইলেও অনেক সময় তওবা করা তার ভাগ্যে জুটবে না। আর যে ব্যক্তি দুর্বল হবে, কোনো রাস্তা নাই তার জীবনের মুক্তির, কিন্তু সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করলে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কোনো রাস্তা নাই বেঁচে যাওয়ার, সেখান থেকেও এমন ভাবে রাস্তা বের করে দিবেন যেন পৃথিবীতে তার জন্য কোনো প্রতিকূল পরিস্থিতি যেন নাই।
সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সর্ব অবস্থায়, বিপদে আপদে, সুখে দুঃখে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আল্লাহর সঙ্গী হয়ে আল্লাহর বন্ধু হওয়ার মতো তৌফিক দান করুন। আল্লাহর দুশমন যারা আছে তাদের থেকে আমাদেরকে দূরে রাখুন। আমরা যেন কারো উপরে জুলুম না করি, আমরা যেন জালেম না হয়ে যাই। প্রয়োজনে কিছুক্ষণের জন্য দুনিয়াতে মাজলুম হব, তাও যেন দুনিয়াতে কোনোদিন আমরা জালেম না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমাদের ঈমানি শক্তি বৃদ্ধি করে দিন। সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে ভরসা করে চলার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।